আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা Canva দিয়ে YouTube থাম্বনেইল তৈরি করবেন। তো আমরা মূলত YouTube থাম্বনেইল তৈরি করার জন্য বিভিন্ন Photoshop ব্যবহার করে থাকি। অনেকে Adobe Illustrator, Adobe Photoshop আর আমরা অনেকে আবার মোবাইল দিয়ে করলে Pixel Lab দিয়ে করে থাকি। তো এছাড়াও আপনারা চাইলে মোবাইল দিয়েও Canva র সাহায্যে করতে পারেন অথবা পিসি দিয়েও Canva র সাহায্যেও সুন্দর, সুন্দর টেমপ্লেট থাকে সেগুলো এডিট করেও জাস্ট করতে পারবেন খুব সহজেই। তো সেটি দেখাবো এই ভিডিওটিতে। তো সেজন্য ১ম এ আপনাদের Chrome ব্রাউজারে চলে আসতে হবে। আসার পর বা অথবা আপনি মোবাইল দিয়ে করতে চাইলে আপনার মোবাইলের ব্রাউজারে যেতে পারেন। Canva নামে অ্যাপস আছে, সেই অ্যাপ্লিকেশনটাও নামিয়ে নিতে পারেন। তো আমি ওই ব্রাউজারে চলে আসলাম, canva.com লিখলাম। canva.com লিখার পরে এরকম আসবে। এখান থেকে আপনাদের ডান পাশে লগইন বা সাইন আপ থাকবে, আপনার লগইন থাকবে যদি আপনি লগইন না করে থাকেন আগে। তো সেক্ষেত্রে আপনাকে লগইন করে নিতে হবে। তো এরপরে দেখতে পাবেন ক্রিয়েটেড ডিজাইন, এখানে ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনারা এখান থেকে চাইলে সার্চ করতে পারেন YouTube থাম্বনেইল। এই যে YouTube থাম্বনেইল। YouTube এর অনেকগুলো রয়েছে। তো এখানে চাইলে YouTube থাম্বনেইল লিখে সার্চ করলে আপনার YouTube থাম্বনেইল আসবে। এবার YouTube শর্টস এর সাইজ দিতে পারেন, প্রোফাইল বানাতে পারেন, ডিসপ্লে অ্যাড এর সাইজটা বানাতে পারেন, চ্যানেল লোগো বানাতে পারেন, ব্যানার বানাতে পারেন। তো সবগুলো এখানে সাইজ দেয়া আছে। জাস্ট আপনি টেমপ্লেট নিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন। তো চলে আসলাম YouTube থাম্বনেইল। আপনাদের YouTube থাম্বনেইলের সাইজ 1280x720, সেটা কিন্তু অটো এখানে নিয়ে নিচ্ছে। তো আপনারা ওখান থেকে চাইলে কাস্টম দিয়ে নিজেও নিয়ে নিতে পারতেন। আর এখান থেকে এই জায়গায় ক্লিক করলে অটো নিয়ে নেয় যে আপনার 1280x720 সাইজ যেটা আছে। তো এখানে চলে আসলো। আসার পরে এখান থেকে আপনারা চাইলে যে টেমপ্লেট গুলো নিয়ে আপনি আপনার নিজের মতো করে নিতে পারবেন। তো এখানে ২ টি বিষয় আছে, যেরকম একটি Canva আছে, একটি ফ্রি, আবার আছে প্রো, যেটা আরকি টাকা দিয়ে কিনতে হয়। তো আমরা ফ্রিতেই ব্যবহার করব। তো ফ্রির ক্ষেত্রে সবগুলো আপনারা টেমপ্লেট পাবেন না বা ডিজাইন করতে পারবেন না, সবগুলো নিতে পারবেন না। ফন্ট বা যেকোনো জিনিস আছে। তো সেক্ষেত্রে আপনাদের লিমিটেশন আছে। আর যদি Canva Pro নিয়ে থাকেন, তাহলে আপনারা সবগুলো টেমপ্লেট, ফন্ট সবগুলোই আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রো গুলো এরকম আসে। আর ফ্রি গুলো কোনো লেখা আসবে না। তো আমি একটি ফ্রির টেমপ্লেট নিলাম। জাস্ট এই টেমপ্লেটটাই ক্লিক করবেন। তো আপনারা চাইলে টেমপ্লেট নিতে পারেন অথবা আপনারা চাইলে কাস্টম নিজের মতো করেও বানিয়ে নিতে পারেন। তো আমি টেমপ্লেট নিয়েই দেখাই। তো টেমপ্লেট নিয়ে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ইমেজ দেয়া আছে। তো এই ইমেজটা কিন্তু আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন, এই যে ক্যামেরা ইমেজটা। জাস্ট ক্লিক করে। তো আপনারা চাইলে যদি ক্যামেরা ইমেজটা না নিয়ে আপনারা নিজের ইচ্ছামত ইমেজ দিতে চাচ্ছেন, তাহলেও দিতে পারবেন। এই যে আপলোডসে এসে আপনাদের এখান থেকে আপনাদের ইমেজটাও দিতে পারবেন। ধরেন আমি আমার ইমেজটা দিব ব্যাকগ্রাউন্ডে বা এইখানে এমনি দিব, তো সেটাও দিতে পারবেন আপনার ইচ্ছামত। তো এটা আপনারা ছোট বড় করে নিতে পারবেন নিজের ইচ্ছামত। তো এরপরে আপনি চাইলে এই যে এই লেখাটাকে চেঞ্জ করবেন। এখানে ধরেন এই লেখাটাকে আমি লিখবো ইউটিউব, ধরেন ইউটিউব লিখলাম। তো এটা এখন চাইলে ছোট বড় করে নিতে পারেন। এখান থেকে ধরেন এরকমও ছোট বড় করে নিতে পারেন, অথবা এই যে সাইজ দেয়া আছে এখান থেকে এরকম মাইনাসে ক্লিক করে আপনারা ছোট বড় করে নিতে পারবেন। এখানে ছোট বড় করে নিতে পারবেন। তারপরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এখানে কালো কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা চাইলে আপনারা সরিয়ে নিতে পারবেন। এখানে এই ব্যাকগ্রাউন্ডটাও চাইলে আপনারা এদিকে উপরে নিচে নিয়ে নিতে পারবেন। তারপর এখানে যেটা আছে এটাও চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন লেখাটা। এই যে থাম্বনেইল লিখলাম। তো এটা আমি ছোট করে নিব, আপনার ফন্টটা একটু ছোট করে নিই। এরপর আমি এখান থেকে এইটার কালারটা চেঞ্জ করব। তো এই যে লেখাটার কালারটা আমি চেঞ্জ করতে গেলে এই যে এটা সিলেক্ট করে নিতে হবে, যেটুকু চেঞ্জ করবেন যেটা, সেটাতে ক্লিক করে এই যে কালারে দিবেন। এরপর এই যে রেড বা যে কালার নিব এটাতে ক্লিক করতে হবে। ধরেন আমি এটা নিব বা এইটা নিব। যে কালারটা নিবেন সেটা আরকি দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে চাইলে এটার ফন্টটা চেঞ্জ করে নিতে পারবেন। তো ফন্টটা এখানে এই যে দেখতে পাবেন এই যে বেবি জোনস,
তো এখান থেকে আপনারা ফন্ট গুলো নিতে পারবেন। অবশ্যই এখানে প্রো আছে কিন্তু এখানে অবশ্যই আপনাদের ফ্রি গুলো নিতে হবে। এই যে প্রো গুলো আপনারা নিতে পারবেন না। তো এরপরে এখানে এই ফন্টটা নিয়ে দেখতে পারি। তো এভাবে আপনারা চাইলে যাচাই বাছাই করে আপনার ইচ্ছামত একটি ফন্ট নিয়ে নিতে পারেন। তো নেওয়ার পরে এরপর আপনারা চাইলে এখান থেকে বোল্ড করতে পারতেন। কিন্তু এই ফন্টটাই বোল্ড। এজন্য আর বোল্ড হবে না, ইটালিক হবে না। আন্ডারলাইন চাইলে আন্ডারলাইন দিয়ে নিতে পারেন। এটা আন্ডারলাইন হবে। তো এই আন্ডারলাইন দেওয়ার পরে এরপর চাইলে এটাকে অ্যালাইনমেন্ট আপনার সেন্টারও করে নিতে পারেন, রাইট, লেফট এগুলো করে নিতে পারেন। তারপরে এখানে চাইলে নাম্বার দিয়ে দিতে পারেন। এখানে মানে এরপরে এখান থেকে আছে স্পেসিং, লেটার স্পেসিং আপনি চাইলে লেটারগুলো ফাঁকা, ফাঁকা দিতে পারেন। আবার লাইন স্পেসিং আপনি চাইলে লাইনটা আপনি ছোট বড় দিতে পারেন। আপনার এই যে লাইনটা আপনি ধরেন ফাঁকা দিবেন অনেক। যদিও এখানে একটা লাইন লেখা এইজন্য আর এটা হবে না। কিন্তু অন্য যদি লিখতেন ২-৩ লাইন তাহলে অনেক ফাঁকা হয়ে যেত যদি আর কিছু করতে চান সেটা করতে পারতেন। এরপর আরকি মূলত এভাবেই আরকি আপনারা এখান থেকে এই যে এই আইকনটা একটু চেঞ্জ করে নিতে পারেন, এই পাশে নিয়ে নিতে পারেন। তারপর ধরেন এখান থেকে আপনার এইগুলো আমি কেটে দিব। এই যে এই ২ টা আমার লাগবে না। তো সেজন্য আমি চাইলে কেটে দিতে পারবো। আচ্ছা, এই যে কালোটা লাগবে না, এই সাদাটাও লাগবে না। ধরেন আমি এইটা কেটে দিলাম। এভাবে আরকি মূলত আপনারা নিজের ইচ্ছামত করে নিতে পারবেন। এরপর চাইলে আপনি যদি নিজের ফটো দিতে চান তাহলে তো এই যে আপলোডে এসেই করতে হবে। এরপর এলিমেন্টে গিয়ে আপনারা চাইলে এই এলিমেন্টের বিভিন্ন শেপ নিতে পারবেন। এই যে শেপগুলো আছে সেগুলো এখান থেকে টেনে নিয়ে আসতে পারবেন। আনার পরে এগুলোকে ছোট বড় করে নিতে পারবেন এখান থেকে ধরেও। এরপর আপনারা চাইলে এখান থেকে আপনার ছবি যদি দিতে চাচ্ছেন সেজন্য এইগুলো নিতে পারেন। মোট কথা আপনারা চাইলে নিজের ইচ্ছে মতই এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। এই যে এই শেপগুলো নিতে পারেন। এই শেপে আপনি চাইলে শেপটা লিখতে পারেন কিছু। এই শেপে লিখতে পারেন। তারপরে এরকম আরকি বিভিন্ন ধরনের চার্ট আছে। চার্টগুলো আপনারা চাইলে নিতে পারবেন। এই যে চার্ট এগুলো আপনি চাইলে এই যে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তো এভাবে আরকি মূলত আপনারা এখান থেকে এভাবেই কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার ইচ্ছামত এগুলোকে। এটা তো জাস্ট আমি দেখালাম। আমি আ এভাবে আরকি আপনারা চাইলে আরকি করে নিতে পারবেন। এটা তো আমি ডিজাইন করিনি কোনো, জাস্ট কাস্টমাইজ করে দেখালাম কিভাবে ইউজ করবেন। এরপর এখান থেকে ফটো নিতে পারবেন চাইলে, এই যে ফটোসে এসে। এখান থেকে চাইলে এই ফটোগুলো নিয়ে আপনারা এইগুলোকেও ব্যবহার করতে পারেন। ধরেন আমি এটাকে দিব, এটাও আমি ব্যবহার করতে পারবো চাইলে ব্যাকগ্রাউন্ডে বা ইসে। তো এভাবে আরকি মূলত আপনারা এখান থেকে ফটো নিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন। তো এভাবেই আবার যদি আপনি আলাদা টেক্সট নিতে যাচ্ছেন তাহলে এখান থেকে এই যে ফন্ট চাইলে এই ফন্ট নিতে পারেন, অথবা আপনি যদি চান এড এ সাব হেডিং দিয়ে আপনি চাইলে এখানে আপনার ইচ্ছামত লিখতে পারেন। লিখে সেটাকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন। এরকম আরকি। তো এখান থেকে আমি কালার চেঞ্জ করলাম, ফন্ট সাইজ বড় করলাম, তারপর বোল্ড করতে পারবো। ইটালিক হবে না এটা। তো এরপর চাইলে আমি কালার চেঞ্জ করতে পারবো। এই যে কালারটা আমি ইচ্ছামত দিয়ে দিতে পারবো এখানে কালার। তো দেখতে পাচ্ছেন। এভাবেই আরকি মূলত আপনারা চাইলে যেকোনো টেক্সট নিতে পারবেন। আবার যদি ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছেন সেজন্য এলিমেন্টে আসবেন। এলিমেন্টে আসার পরে এই যে উপরে দেখতে পাবেন এই যে লাইন শেপ গুলো, সেগুলো নিয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ড বানাতে হবে। তো এটার উপরে লিখলেই হয়ে যাবে। এটাতে জাস্ট আপনারা ছোট বড় চাইলে ছোট বড় করে নিতে পারবেন। এরপরে এই ধরেন আমি এই লেখাটা এটার উপরে নিয়ে আসতে পারবো। এভাবে আরকি মূলত আপনারা যেকোনো ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন। তো যাই হোক, তো এরপরে আপনারা যদি এই টেমপ্লেট এডিট না করতে চান, ধরেন আমি একেবারে ফাঁকা যে আসছে ১ম টা যে আসছিল সেরকম করতে চাচ্ছেন, এখান থেকে একটা কালার নিয়ে তারপর এলিমেন্ট নিয়ে নিজের ইচ্ছা মতো আপলোড করে নিজের ফটো, তারপর যেকোনো টেক্সট দিয়ে, তারপর ফটো দিয়ে এরকম স্টাইল আপনি নিজের ইচ্ছা মতো চাইলে এভাবে করতে পারবেন। তো ধরেন একটা ডিজাইন আপনার করা হয়ে গেল। ধরেন আমার ডিজাইনটা করা হয়ে গেল। এরপরে এই যে শেয়ারে দিবেন।
শেয়ারে দিয়ে এই যে ডাউনলোড দেখতে পাবেন। তো ডাউনলোডে দিয়ে আপনার এই যে পিএনজি বা জেপিজি ফাইল, যে ফাইল আপনি চাচ্ছেন ডাউনলোড করতে, সেভাবে ডাউনলোড করে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এই যে ডাউনলোডে দিবেন, ডাউনলোডে দিলে আপনার এটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আপনারা এটাকে আপনার ইউটিউব ভিডিওর থাম্বনেইলে ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তো এগুলো আপনারা মূলত এই যে ফ্রিতে আপনার পাবেন, এই যে ফ্রিতে করা দেখালাম। আর এছাড়া পেইড কিনলে আপনার বিভিন্ন এই যে টেমপ্লেট আছে, আরো যে টেমপ্লেট গুলো আছে অনেকগুলো, সেগুলো সবগুলো পাবেন। তো আরকি। আর চাইলে আপনি ফ্রিতেও এগুলো মোটামুটি ভাবে অনেকগুলো ইউজ করা যায়। তো এই ভিডিও ছিল এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।